না আজকের ঘটনাটা কি হয়েছে? আজকে যে রিজার্ভ লাইফ যে আইছে একটা সংস্থা আইছে কি কারণে আইছে এই কারণটা বলছে? কারণ তো যে আনছে হইতে পারো, আমরা তো যেরকম আসলাম এরকম আসলাম। আপনি আলটিমেটলি ডিভোর্স দিলেছেন না ডাইভোর্সের লেগে কথা চলে ডাইভোর্স না দিয়ে আপনি আরেকজনের লোকের যে তার সম্পর্ক করছেন এটার বিষয়টি হবে এখন হের সঙ্গে আমার সম্পর্ক আছে, এটা তো আর লুকানোর কিছু নাই। আচ্ছা আমি স্টেটমেন্ট দিই এখন আমারটা নিবানি বাইটাটা। আমি জনগণের কাছে একটা আপিল রাখি, যদি ভালোবাসা যদি পাপ হয়ে থাকে তো ভালোবাসার যাতে এই নামটা কোনোদিন পৃথিবীতে কেউ যাতে নেয় না, প্রথম কথা। হ্যাঁ, এখন আমি আমাকে বলি, সংসারে সামাজিক যখন একজন হাজব্যান্ড পুরুষ এবং নারী যখন একসাথে একত্রে থাকে, যখন কোনো মত মিল হয় না কাউরির সাথে, তখন আমাদের একজন আরেকজনকে একবার নিজে বসে ডিসকাশন করে নিজের থেকে সরা ভালো। সেটা আইনেও লেখা আছে, সেটা বাস্তবে এইগুলি করাটা ভালো। কিন্তু তারপরও আমি বলছি, আজকে কোনো এক কারণে আমাদের মিসেসের সাথে সম্পর্ক ভালো থাকতে পারেনি, ওর হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো থাকতে পারেনি, কিসের জন্য? নিশ্চয়ই আমাদের সম্পর্কের মধ্যে কোনো একটা কমি ছিল, যেটার কারণে আমরা বন্ধুর থেকে একটা ভালো সম্পর্কে আসতে পেরেছি। আপনারা যদি সমাজের কাছে একটাই উন্নতি আমি বলছি, যদি আপনারা সবাইকে প্রশ্ন করছি যে এই যদি ভালোবাসার পরিণাম যদি এইরকম হয়ে থাকে, তাহলে আমি ভাববো যে সমাজে ভালোবাসাই নেই। আজকে ভালোবাসা একটা হোক, দুটা হোক, তিনটা হোক হতে পারে। ওই ছেলেদের যাদের মনের ফিলিংস নেই, যারা চিনেই না ভালোবাসা কাকে বলে, বউকে ঘরে রেখে অন্য নারীর সাথে পরের সাথে সম্পর্ক রাখেন, সেটার থেকে আমি মনে করি যে আমি আমার মিসেসের সাথে কথা বলে ছেড়ে আমি অন্য নারীর সাথে যাওয়াটা আমার ভালো। সেটা লুকিয়ে করা ভালো না। তোমার মিসেস আছে না? হ্যাঁ, আমার মিসেসের সাথে আমি অলরেডি সেপারেটেড, অলরেডি ও বেরিয়ে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমাদের মত মিলছে না। লিগ্যাল ভাবে সেপারেট হইছো? না, লিগ্যাল ভাবে না। লিগ্যাল ভাবে সেপারেট হয়ে আরেকটা পরিবারের আরেকজন নারীর সঙ্গে তুমি কিভাবে সম্পর্ক? লিগ্যাল না, নারীর সাথে সম্পর্ক ইন দ্য সেন্স একটা ভালো ফিলিংস আছে, ভালো কথাবার্তা আছে, ভালো সম্পর্ক আছে। আমরা লিভিং এ না না তার লগে তো ডিভোর্স হয়নি, ডিভোর্স না হওয়ার কারণে ডিভোর্স এখন করতে হয়নি, তুমি কিভাবে সম্পর্ক করিয়ে না, সম্পর্ক ইন দ্য সেন্স একটা ভালো ফিলিংস আছে। কোনো আইন বা কোনো কারণে আসেনি কি লেখা যে ডিভোর্স না হওয়ার নারীর সাথে তুমি সম্পর্ক করতে পারো? সম্পর্ক ইন দ্য সেন্স আমি তো ফিজিক্যালি সম্পর্ক করিনি। এই সম্পর্ক কথা বলছি না ভাই। না, আমি তো এইগুলি করি নাই। আপনি যদি সম্পর্ক বলেন, আমি ভালো সম্পর্ক আছে আমার ওর সাথে, ভালো মনের কথা শেয়ার করি, বিজনেসের কথা শেয়ার করি, বিজনেস কিভাবে করবো শেয়ার করি, একটা ভালো কথা শেয়ার করি, যে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করে যাই, এইগুলি কথা শেয়ার করি আমরা। এখানে খারাপ রিলেশনের তো কিছু নেই। ওকে ওর ঘর থেকে নিয়ে আসে? না, এটা ভুল। আমার তো নিয়ে আইছে না, আমি আমার নিজে বেরিয়ে ভুল। গেছি। আচ্ছা, ভুল। আমার ঘর থেকে নিয়ে আইছে না, আমি আমার দুই বাচ্চা নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। ভুল। তুমি তোমার স্বামীকে ডিভোর্স না দিয়ে ওর সঙ্গে? হ্যাঁ, ডাইভোর্স তো করা থেকে ডাইভোর্স হয় না, এই তো কইছে যে এবার হইলে আমার ঘর থেকে বাইরে যা, বাইরে গিয়ে ডাইভোর্স দে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমি ওইটাই করবো। আমার কইছে তো যা বাইরে যা, বাইরে ঘর তারপর নিয়ে গেছে। এটা তো হে নিয়ে গেছে, হে আমার কাছে তার কাছে আমার লিয়ে গেছে। যেরকম এরকম হেড তো এই যে প্রিন্সিপাল এই ওখানে টিকেট দিব, তুমি এই ওখানে বাইরে খেলবে। আমি তো এরকম সময় ইলেকশন সম্বন্ধে তো আমার কোনো নলেজ আছে না। তো প্রথম তো কইলা তুমি তোমরা ভাই বোনের সম্পর্ক, প্রথম জায়গায় তুমি তোমার তখন ছিল না। বোনের মতো ছিল। ও আমার ফ্যামিলি নষ্ট করেছে, ওর ফ্যামিলি নষ্ট করেছে। আমার আর তো মধ্যে দরকার নর্মাল কথাবার্তা হয়েছে, যখন হে জিনিসটাকে বাজে বানাইছে, যে পাড়ার মধ্যে সব জায়গার মধ্যে আমার বাজে বানাইছে, ঘরের মধ্যে আমার দুদিন পরে পরে মানুষ নিয়ে আইছে, 10 জন 12 জন নিয়ে আইয়া টর্চার করছে। তখন আমি না পারতে খুশি না। মানে তারপরে ভাই বোনের সম্পর্কটা প্রেমের সম্পর্ক হ্যাঁ, হতো। হ্যাঁ, চেঞ্জ করছি, ডেফিনেটলি চেঞ্জ করছি। ঠিকানা আমার নাম রাজেশ বিশ্বাস, রংপুর শান্তিপাড়া। আমার মিসেসের নাম অস্মিতা বিশ্বাস। আর যার লোকে তাই পরকীয়া করতেছে, এটার নাম সৌরভ দেব, রংপুর বাসা, আমার পাশে বাড়ি কিনারে। এ আজকে যে সময় আমার নায়া ডাইভোর্স দিয়া ইনলিগেলভাবে অবৈধ সম্পর্ক রাখে, এই সমাজ ব্যবস্থা কীটা ওর, এই সমাজ কী প্রভাব পড়ে। আমি এই থানাত আইছি, টাঙ্গিয়াড়ি থানাত, এটা যে সঠিক বিচার হয়, আর এরকম ছেলেরা যে আরও যে যারা এরকম করতেছে, এরা যাতে এটা ভয় পায় এবং ভয় পাইয়া সংসারটা বজায় থাকে, এরকম আমি চাই। এরকম ছেলেরা দুষ্টমতো আর এরকম মেয়েরারও সেম দোষী, তারা এরকম শাস্তি পাইতো। মামলা করছি, করে রেজিস্টার করার ওখানে কইছি, রেজিস্টার করে দিবার লাগি টাঙ্গিয়াড়ি থানাত। এখানে এরকম বিচারটা লাগে, এরকম মানুষের সমাজ নষ্ট করে এবং এই মানুষটার লিখে দোষীমতো বিচার চাই। এটা প্রশাসন এবং তারা এটা উপস্থিত বিচার করুক। আর নাহলে আমরার মতো মানুষ কোন সুইসাইড করিয়া মরি যাব,
বল। তার সৌরভ দাসের স্ত্রী আছে না হ্যাঁ আছে, এটার লোকের এই হয়েছে না, এটারও অত্যাচার করিয়া পারাইছে। হে আগেও একটা বিবাহ করছে, এটারও অত্যাচার করছে। হে এরকম 2 দিন পর পর যদি এরকম মানুষের বলিয়া টানাটানি করে, মুদ্দা মাতুল আপনারা যা কইরে প্রলোভন দিয়া মেরারে মানে নিজের আওতায় আনার চেষ্টা করে চেষ্টা করে সব সময়। হে ওরকম জালে কিছু ফাঁসায় কোনো ব্যবসা করেনি না। আমি তো এমনি শোনার কথা, আমি তো জানি না। এ মেলুকের একটা ব্যবসা করে কিতা, দেহ ব্যবসা নেই। দেহ ব্যবসার একটা করে জড়িত আছে। এটা পুলিশে তদন্ত করলে বাইর করতে পারবো, আমি ঠিক করে কইতে পারতাম না। কিন্তু এটা এই জিনিসে রেখাতে জড়িত। এছাড়া তার লোকের একটা ছেলে আছে রংপুর, মোহন পাল সোনার দোকান, হেও কিন্তু এটা জড়িত আছে। হেও আমার বউয়ের কিন্তু লিঙ্ক হেও করিয়া দিছে খুব সম্ভবত আমার, কারণ তার লোকেই এটা পরিচয় আছিল। বাস।